হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। শীতকাল মানেই টাটকা শাকসবজি, তাই না বন্ধুরা? তো এই যে শীতকাল মানেই, শীতকাল হয়তো চলেই যাচ্ছে কিন্তু এই যে সবজিগুলো কিন্তু এখন একেবারে ফ্রেশ আর তাজা। তো এখানে সবজিগুলো শেষ হয়ে গেছিলো, তো সেগুলো কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছে। আর এই লাল লাল টমেটোগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর তার সাথে এই যে একেবারে তাজা গাজর আর বাঁধাকপি, সিম, তারপর হচ্ছে মটরশুঁটি, তো যেগুলো দরকার ছিল সেগুলো কিন্তু সব কিছু নিয়ে এসেছে। আর হয়তো এই সবজিটা বেশিরভাগ সময় খাওয়া হয় না, তবে যতটুকু খাওয়া হয় ততটুকুই কিন্তু নিয়ে এসেছে। তো সেগুলো কিন্তু আমি এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই শাকসবজির বর্তমানে এত পরিমাণে দাম, কিন্তু কি বলবো, খেতে তো হবেই, তাই না বন্ধুরা? তো অবশ্যই কিন্তু আনতেই হবে। তো আমি কিন্তু সব কিছু এখানে উঠিয়ে নিয়েছি। আর তারপরে এই যে লঙ্কাগুলো, তো লঙ্কাগুলো কিন্তু আমি এখন বোটাগুলো ছাড়িয়ে রেখে দেবো। আর এইভাবে রাখলে কি হয়, লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত কিন্তু বেশ ভালো থাকে। তো আমি কিন্তু অবশ্যই এভাবেই লঙ্কাগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন, আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। সত্যি আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট। সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই, আমার কিন্তু বেশ ভালো লাগে। হয়তো এই কমেন্টের জন্যই আমি আবার চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে। হয়তো ভিডিও করার কোনো সময় ইচ্ছে হয় না, কিন্তু এই যে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমি ভিডিও না করে আর পারি না। তো সেজন্যই কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই চলে আসি সবার সামনে। তো যাই হোক, আমার কিন্তু ওদিকে সবজিগুলো উঠানো হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি একেবারেই রান্না। তো যাই হোক, রান্না তো করতেই হবে, তাই না বন্ধুরা? রান্না না করলে খাবো কি? তো এটা হয়তো আমাদের প্রত্যেকটা সংসারেরই গল্প, কারণ রান্নাটা করতেই হবে। তো এই যে আজকে কিন্তু ছোট মাছ নিয়ে এসেছে, আর আমার হাজব্যান্ডের ছোট মাছ এত পরিমাণে পছন্দ কি বলবো। তো সেজন্যই কিন্তু বেশিরভাগ সময় নিয়ে আসে। আর আজকে আমার এই ভিডিওটি যদি সালমা আপু দেখে তো আজকে হয়তো হাসতে পারে, কারণ উনি যেদিনই আমার ভিডিও দেখেন সেদিনই হয়তো আমি আমার এই ছোট্ট মাছ রান্না করি। আর উনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর ওনার কমেন্ট পড়ে কিন্তু আমার অনেক হাসি পায়। তো কি বলবো, আমার হাজব্যান্ড কিন্তু ছোটো মাছগুলো খেতে অনেক বেশি ভালোবাসে, আর আমাকেও খুব ভালোবাসে। তো সেজন্য কিন্তু এই ছোটো মাছগুলো নিয়ে আসে, কি আর বলবো। তো এখানে কিন্তু পুঁটি মাছ নিয়ে এসেছিলো, সেগুলো কিন্তু এখন ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছিলো। তো এই যে আমি কিন্তু খুব সুন্দর করে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু আরও ছোট মাছ নিয়ে এসেছিলো, তো সেটাই এখন রান্না করব। তো অবশ্যই দেখতেই পাবেন। তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা প্রথমে ভাজতে দিলাম। আর তার সাথে কিন্তু আমি এই যে কুচি করে আলু কেটে নিয়েছিলাম, তো সেগুলো এখন দিয়ে নিলাম। আর একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি কিন্তু মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম। মশলা বলতে এখানে রসুন, লঙ্কা, পেঁয়াজ তো একটু হালকা করে পেস্ট করে রেখেছিলাম। আর তার সাথে হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তো সব কিছু দিয়ে একসাথে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু এখন দিয়ে নিলাম। আর এখন একটু ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাছটা দিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মৌরলা মাছ। তো আমি হয়তো নামটা সঠিক জানি না, আমার হাজব্যান্ড বলেছে, তো সেই অনুযায়ী জানি। আমি কিন্তু অনেক মাছের নাম এখনও পর্যন্ত জানি না। তো হাজব্যান্ডের কাছে আগে জিজ্ঞাসা করে নিই যে এটা কী মাছ, উনি যেটা বলেন তো সেটাই কিন্তু আমি বলি। আমি কিন্তু অনেক মাছই ভালো করে চিনি না। তো যাই হোক, উনি এনেছেন, কিন্তু আমাকে তো রান্নাটা করতে হবে, তো সেজন্যই শুধু করে নিচ্ছি। তো
তো এর আগের ভিডিওতে আমার প্রিয় লিপি আপু কমেন্ট করেছিল যে আমি বলেছিলাম যে আমি বেশিরভাগ সময় মানে মাছটা ভেজে রান্না করি। তো লিপি আপু অনেক সুন্দর কমেন্ট করেছে যে জ্যোৎস্না সোনা যে অনেক সময় মাছ কাঁচা রান্না করলে অনেক বেশি টেস্টি হয়। তো সত্যি আজকে আমি লিপি আপুর কথাটা মনে করে মানে মাথায় রেখে আজকে আমি কিন্তু মাছটা কাঁচা রান্না করছি। তো জানি না কেমন হবে, তবে কি বলবো, আমার হাজব্যান্ড কাঁচা মাছ এভাবে মানে রান্না করে একেবারেই ভালোবাসে না, মানে ভেজে রান্না করলে অনেক বেশি ভালোবাসে। সেজন্যই কিন্তু বেশিরভাগ সময় মানে মাছটা ভেজে আমি রান্না করি, সে ছোট হোক আর বড় হোক, যে কোনো মাছ মানে ভাজা করে তারপরেই কিন্তু আমাকে রান্না করতে হয়। তো আজকে আমি প্রিয় আমার লিপি আপুর কথা ভেবেই কিন্তু আজকে আমি মাছটা আর ভাজিনি, তো কাঁচা এভাবে রান্না করেছি। তো জানি না আমার হাজব্যান্ডের কেমন লাগবে। তবে মাঝে মধ্যে এভাবে ভিন্ন ধরনের রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবসময় তো একইভাবে খাওয়া হয়, তাই না? মাঝে মধ্যে একটু যদি চেঞ্জ করা হয় তো আমার মতে তো বেশ ভালোই লাগে। তো জানি না এখন হাজব্যান্ডের কাছে কেমন লাগবে। তো এই যে এখানে কিন্তু আমি করে নিয়েছিলাম ডাল, তার সাথে হচ্ছে একটু বাঁধাকপি, আলু, মটরশুঁটি, গাজর, মানে সব কিছু দিয়ে এখানে একটা সবজি করে নিয়েছিলাম। তো দেখলেনি সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ তাজা শাকসবজি নিয়ে এসেছিলো, তো সেখান থেকে কিন্তু কিছুটা কেটে নিয়েছিলাম আর এইভাবে রান্না করেছি। তো সেটা হয়তো শেয়ার করা হয়নি। তো আমি কি কি রান্না করেছি সবগুলো কিন্তু একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমার কিন্তু সব রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এটা কিন্তু একেবারে বিকেলের দিকে এই যে আমার ছোট্ট আবির এখানে একটা অনেক ছোট্ট সুন্দর ব্যাকেট বানিয়েছে, কারণ ওর স্কুলে অ্যাক্টিভিটি আছে, তো সেটার জন্যই কিন্তু বানিয়েছে। আর ওর যেহেতু এক্সাম এখন, তো এক্সাম চলছে, তো সেজন্যই কিন্তু এটা বানিয়েছে। আর এটা কিন্তু একেবারে নিজে বানিয়েছে, কার্ডবোর্ড দিয়ে কেটে কেটে কিন্তু বানিয়েছে। ওর বাবা বলেছিল যে আমি বানিয়ে দেব, কিন্তু ও বলেছে যে না, আমাকে বলেছে মিস যে নিজেকেই বানাতে হবে। তো সেজন্য যেমনই হোক আমি নিজেই বানাবো। তো কিন্তু এটা নিজেই বানিয়েছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ছোট্ট আবির অনেক ছোট্ট একটা ব্যাকেট বানিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো ওটা দেখাতে দেখাতে ওর বাবা চলে আসছিল, কলিং বেলের শব্দ পেয়ে ও কিন্তু ওটা রেখে দিয়ে চলে গেছে। আর গিয়ে দেখে সত্যি ওর বাবা চলে এসেছিল। আর এই যে আমার হাজবেন্ড কিন্তু এখানে খাবার নিয়ে এসেছিল। তো সেগুলো কিন্তু আমি এখন এই যে উঠিয়ে নিচ্ছি। তো এখন দেখি কি নিয়ে এসেছে। তো এখানে দেখলাম যে একটা আলুর চপ নিয়ে এসেছে, আর তার সাথে এখানে আমার অনেক পছন্দের মোমো নিয়ে এসেছে। আর এটা শুধু আমার একার পছন্দ না, আমার আবিরেরও অনেক পছন্দের। আর এই যে গরম গরম মোমো, আর তার সাথে কিন্তু স্যুপটাও নিয়ে এসেছিল। এই যে আমি কিন্তু তখন স্যুপটা ঢেলে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছিলাম হাজবেন্ডের জন্য, কারণ ও চা খাবে। আর আমার আর আবিরের কিন্তু চা খাওয়া হয়ে গেছিল, আমরা আগেই খেয়ে নিয়েছিলাম। তবে আমি চা খেয়েছি, আবির কিন্তু হরলিক্স আর দুধ খেয়েছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি এখানে এই যে দুধ চা বানিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি ওকে খেতে দেবো। আর ওদিকে যে খাবারগুলো এনেছিল মোমো, আর ওগুলো কিন্তু আবির আর আমি খেয়ে নেব। আর যে চপটা এনেছিল সেটা কিন্তু আমার হাজব্যান্ড খেয়েছিল, কারণ উনি ভাজা পোড়া জিনিস খেতে অনেক বেশি পছন্দ করেন, তো সেজন্যই। তো যাই হোক, ওদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে একেবারে এটা রাতের দিকে, তো রাতে হচ্ছে রুটি করছিলাম। আর এটা হয়তো আমার প্রতিদিনের রুটিন, এই রুটিটা আমাকে করতেই হয়, কারণ আমার হাজব্যান্ড যেহেতু রাতে রুটি খায়, সেজন্য আমাকে অবশ্যই প্রত্যেকটা রাতে এই রুটিটা করতেই হয়। তবে বেশি করতে হয় না, মাত্র 5 থেকে 6টা, এর বেশি কিন্তু করি না, কারণ হাজব্যান্ড মাত্র 2টো রুটি খায়, তো সেজন্যই কিন্তু এখানে করে নিচ্ছি। তবে এত দিন থেকে আমি রুটি বানাচ্ছি, তো এখনও রুটির শেপটা মানে ঠিকঠাক মতো হয় না। তবে যা হয়েছে মাশাআল্লাহ সেটাই আমার কাছে অনেক, কারণ রুটি যতই মানে শেপ ভালো হোক, গোল হোক, কিন্তু তাও কিন্তু রুটিটা ছিঁড়ে ছিঁড়েই খেতে হয়, তাই না? তবে রুটির শেপটা আর যাই হোক, কিন্তু রুটি অনেক ফুলকো ফুলকো হয়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
যখন যে রুটিটা ফোলে না তখন কিন্তু সত্যি আমার ওই রুটিটা আর ভাজতে ইচ্ছে করে না। আর এইভাবে রুটি যখন ফুলে ওঠে সেটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর ভাজতেও ভালো লাগে। তো এখন আমার অনেক প্রিয় প্রিয় আপুদের একটু কথা বলে নিই। সত্যি আমার অনেক সুন্দর সুন্দর অনেক প্রিয় প্রিয় আপু রয়েছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিন্তু বেশ ভালো লাগে। ডাবল ফ্যামিলি ব্লগ থেকে আপু আমাকে সত্যি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। মুসলিমাস ব্লগ থেকে মুসলিমা আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। কল্পনাস ব্লগ থেকে কল্পনা আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তারপর হচ্ছে আমার প্রিয় পলি আপু, তারপর হচ্ছে সুখিস লাইফস্টাইল থেকে সুখী আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর সব সময় আমার ভিডিও দেখে। তারপরে পলি লাইফস্টাইল থেকে পলি আপু সবসময় আমার ভিডিও দেখে। তারপর আইরিন ডেইলি লাইফস্টাইল থেকে আইরিন আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আর প্রত্যেকটা ভিডিও দেখে। তারপরে আমার প্রিয় শিমুস লাইফস্টাইল থেকে শিমু আপু সবসময় আমার ভিডিও দেখে কমেন্ট করে। তারপরে পায়েল বিথি চ্যানেল থেকে বিথি আপু সবসময় আমার ভিডিও দেখে অনেক কমেন্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো এরকম অনেক প্রিয় প্রিয় আপুরা রয়েছে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, হয়তো সবার নাম বলা সম্ভব না। তো সবাই আমার কাছে অনেক প্রিয়, অনেক স্পেশাল। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে কিন্তু আমার রুটিটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমি আবিরকে পড়াতে বসাবো, কারণ ওর যেহেতু এক্সাম, তো সেজন্য ওকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।